নমরুদকে যখন ধরল ল্যাংড়া মশা দিয়ে যখন পাকড়াও করলো, সাম্রাজ্য মিলে নমরুদকে বাঁচাতে পারে না। জুতা পেটা করে নমরুদ নিঃশেষ হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ যখন ধরল, সমুদ্রের ঢেউয়ের ভিতরে কবজা করে নিলেন। ফেরাউনকে নাস্তানাবুদ করে দিল ঢেউগুলো। কারুনকে যখন ধরলেন, সম্পদ সহ মাটির নিচে টেনে নিয়ে গেলেন। আর যখন জালেমদেরকে বা পাকড়াও করেছে, আনসারদেরকে নামায়া, পল্লী বিদ্যুতের লোকদেরকে নামায়া, রিক্সা চালকদেরকে নামায়া, নতুন করে ইসকনকে নামায়া, পার্শ্ববর্তী দেশকে শত্রু বানায়া যত চক্রান্ত হবে, আমাদের বিজয় তত বেশি এগিয়ে আসবে। ঠিক কিনা বলে? হুজুর নামাজও দাঁড়ায় বলে তাড়াতাড়ি, আর কত গুণ আছে আপনি তো বুঝেন না হুজুর কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনে আদালত প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বললেন। ওয়া আকসিতু, জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ন্যায় বিচারকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি, সুবহানাহু ওয়া তাআলা, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ, الفرد الصمد، الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقسطوا إن الله يحب المقسطين وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন আমার সঙ্গে বালাগন আলা বিকামালিহি বিজামালিহি حسنت جميع خصاله در فشانی نے تیری قطروں کو دریا کر دیا روشن کر دیا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের মোবারক মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সোজানগর কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মোবারক আজকের এই মাহফিল সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোজানগর বড়লেখা মৌলভীবাজারে মোবারক মাহফিলের তৃতীয় রজনীর সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত মুহতারামি মুকাররামি, যিনি এতক্ষণ ধরে আমার আগে আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী গবেষক আলহাজ শামীম সাইদি পিরোজপুর, আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, সুযোগ্য কলিজার টুকরা, 16টা বছর যারা জুলুমের শিকার হয়েছে, উনি এতক্ষণ ধরে আপনাদেরকে কথা শুনিয়েছেন দোয়ার উদ্দেশ্যে। আমরা দোয়া করি আল্লাহ পাক কাবিলিয়তের সাথে দ্বীনের এই খিদমতে আল্লাহ ওনাকে কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়েন আমিন। এই মাহফিলে কথা রেখেছেন হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সাহেব, সিলেটের কৃতি সন্তান, অত্যন্ত চমৎকার কথা বলে, গঠনমূলক মূল বুনিয়াদী কথা যাকে বলে, এরকম কথাগুলো আমার ভাই বলে থাকেন। অতিরঞ্জিত বাড়াবাড়িমূলক কথা একেবারেই তিনি বলেন না, খুব সুন্দর কথা বলেন, বোঝানো কথা। আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইকে সিহা আফিয়া, সুস্থতার নিয়ামত দিয়ে দ্বীনের কথাগুলো কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে উপস্থিত হয়েছেন সম্মানিত মেহমানবৃন্দ, পাশাপাশি হাযরাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন এই মাহফিলকে আলোকিত করে রেখেছেন। সম্মানিত মাথার তাজ আমার মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, এই মুহূর্তে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা মা বোন সহ অনেকে হেঁটে হেঁটে শুনছেন, দাঁড়িয়ে আছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সাথে আপনাদের মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরো একটা বার নিবেদন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠতম অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালি খাইছেন না? দ্বিতীয়বার যখন একজন কাছে সময় হয়েছে না, দ্বিতীয়বার যখন সালাম আপনাদেরকে দিছি, আমি খুব চাপাচাপি করবো না এই জন্য, কারণ এখন সালাম নেওয়াটা খুব জরুরি না। প্রথমবার দিয়েছি, আপনারা নিয়ে ফেলছেন, শুধু এখন মনোযোগ যেন ঠিক থাকে, ঘুমটুম যেন দূর হয়ে যায়। সালামের জড়তা কাটানোর জন্য আপনাদেরকে সালাম দিয়েছি।
আসুন আমরা মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে মিলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যুবকরা বললেও মুরব্বীরা বলেন, নাকি উল্টা মুরব্বীরা বলছে যুবকরা বলেন? দুইটার একটা তো হবে। আর নসিব আলী ভাই কিছু সবাই বুঝছে, নসিব আলী ভাই বাদে উনি একলা যদি এইখানে একটু জোরে বলে তাহলে আওয়াজটা আসতে হবে না জোরে হবে? সবাই মিলে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। একজন এখন মুতাজিলাদের মতো শেষে বলছে। আমরা সবাই একসাথে বলার অভ্যাস করি এখন থেকে, সবাই কিন্তু আমরা একসাথে। টুপি কার কোন কালার, কে কিরকম উঁচা লম্বা বেটে টুপি পরে, এগুলা দেখার সময় এখন কিন্তু নাই। আর একটু আসতে বলেন, সময় কি আছে? আপনি যত সহজ মনে করেন, দুনিয়া এত সহজ পথে চলছে না। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, যাদেরকে বন্ধু মনে করতেছেন আমার হাই কমিশনে তারা ঘাত করেছে, ঠিক কিনা বলেন? এত সহজ হবে না। এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। যেই বাংলাদেশের মানুষ রক্ত দিতে যাবে, ওই বাংলাদেশের মানুষ কোনদিন ছেড়ে দিবে না। এই জন্য যারা আমরা এখানে বসছি, হিম্মত নিয়ে আগ্রহ নিয়ে বলি, দিনের জন্য জীবন দিতে কি আমরা রাজি আছি? তাহলে বলেন তো, সুখের সময় প্রশংসা কার? দুঃখের সময় লাগবে কার? জেলখানাতেও কার? হ্যান্ডকাপ হাতের মধ্যে তখনও কার? পায়ের মধ্যে বেড়ি পড়াইছে, ডান্ডা বেড়ি পড়ায়া, মাথার মধ্যে হেলমেট দিয়া, বুকের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট লাগায়া যখন আপনাকে নিয়ে যাবে তখনও প্রশংসা কার? আমরা দেখেছি এই মাটির ভিতরে আজাবান লিআমরিল মুমিন ইন্নামাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মুমিন ভেঙে পড়বে না। ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ভেঙে পড়বে না। ঈমান দীপ্ত কণ্ঠে বাতিলের প্রতিবাদ করবে। এমন মুমিনদেরকে ডেকে ডেকে যিনি বিজয় দিবেন তিনি কে? তাহলে কি প্রশংসা করতে রাজি আছেন? দেখি একটু সবাই জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই মাহফিলের ভিতরে শোনায় দিই, শুনেন। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে জানায় দিলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক সেদিন ডাকবে কষ্টের সময় যারা শুকর গুজার করেছে, শুকরিয়া যারা আদায় করেছে, সুখের সময় যারা আদায় করলো, দুঃখেও যারা আদায় করলো, আলহামদুলিল্লাহ শুধু জবানে বলে না, কাজে যারা পরিণত করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই সবকটা কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? এই মাহফিলে কি আমি নতুন না পোড়া? অনেক পোড়া। এটা আমার ৪র্থ বছর চলে টানা। ৪ নম্বর বছরে এসে আজকে আমি আয়াত নির্বাচন করেছি সূরা হুজরাতের ৯ নম্বর আয়াত। সবাই বলেন সূরা হুজরাতের কত নম্বর আয়াত? ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ। আপনারা বাড়ি সিলেট না? সুজানগর? বড়লেখা? মাশাআল্লাহ। কি সালাকে সালাক। আপনাদের বাড়িটা সিলেট না হইয়া নোয়াখালীতে হলে ঠিক ছিল। ওয়াজ শুনবেন কতক্ষণ? আপনি করবেন যতক্ষণ। তাহলে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আজকে মনটা বড় ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? 16টা বছর আমরা কথা বলতাম ঠিক,
কিন্তু আমাদের বুকের উপরে একটা পাথর সব সময় বসে থাকতো, ঠিক কিনা বলেন? আজকে যখন কথা বলতে আসছি আমার কাছে মনে হচ্ছে এই পাথরটা নাই। আল্লাহ পাক এই পাথরটাকে দূরীভূত করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কাউকে ধরে, নমরুদকে যখন ধরল ল্যাংড়া মশা দিয়ে, ন্যাংরা মশা দিয়ে যখন পাকড়াও করলো, সাম্রাজ্য মিলে নমরুদকে বাঁচাতে পারে না। জুতা পেটা করে নমরুদ নিঃশেষ হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ যখন ধরল, সমুদ্রের ঢেউয়ের ভিতরে কবজা করে নিলেন। ফেরাউনকে নাস্তানাবুদ করে দিল ঢেউগুলো। কারুনকে যখন ধরলেন, সম্পদ সহ মাটির নিচে টেনে নিয়ে গেলেন। আর যখন জালেমদেরকে বা পাকড়াও করেছে, আনসারদেরকে নামায়া, পল্লী বিদ্যুতের লোকদেরকে নামায়া, রিক্সা চালকদেরকে নামায়া, নতুন করে ইসকনকে নামায়া, পার্শ্ববর্তী দেশকে শত্রু বানায়া যত চক্রান্ত হবে, আমাদের বিজয় তত বেশি এগিয়ে আসবে, ঠিক কিনা বলে? এই জন্য যারা বসছেন এখানে একেবারে নিয়ত নিয়ে বসেন, বিজয়ের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। মাশাআল্লাহ। এবার হাত ধরান। এবার একটু সবাই বলেন তো, আসলে কি আমরা জীবনটা আল্লাহর রাহে দিতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসুন নবীজির নামে একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে মহাব্বতে প্রাণবন্ত কণ্ঠে নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ব। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে একটু পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো দেখি, সূরা হুজুরাতের কত নম্বর আয়াতের তাফসীর হবে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। আসুন এবার আমরা তেলাওয়াত করি। وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। ন্যায় বিচার করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচারককে যিনি ভালোবাসেন, ন্যায় বিচারকে যিনি ভালোবাসেন তিনি কি? 16 বছর বাংলাদেশ চলছে মদিনা সনদ দিয়া। কি দিয়া? মাশাআল্লাহ, কত নাম দিলেন আপনারা। একজন দিছে আবু জেহেলের সনদ, একজন দিছে কত রকমের নাম। এই যে যারা আমার সামনে বলছেন, এখানেই থাকেন, আর সামনে কোনদিন করেন। মদিনার সনদ দিয়ে যারা রাষ্ট্র চালাইছে, এদের মধ্যে কত বড় বড় বুজুর্গ আল্লাহ বলেছিল। 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছে। কিন্তু দুঃখজনক সত্য, 53 বছরে আমরা সব পেয়েছি, আল্লাহর কোরআনের বিচার আমরা বাংলাদেশে পাই না। ঠিকই ভাই? মাশাআল্লাহ, সিলেটের লোকদের ঠিকটা শুনলে আমার ভিতরে সত্যি মনে হয় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। ঠিক না? এই জাতি জাগবে। এই জাগরণের সবচেয়ে বেশি অবদান আমি এখন দেখে মনে হচ্ছে সিলেটের মানুষের অবদান সবচেয়ে বেশি থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা 53 বছরে সব পেয়েছি, কিন্তু এই কোরআন দিয়ে ন্যায় বিচার পাই নাই। এই ন্যায় বিচারের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। ঠিক কিনা বলেন? এই সংগ্রাম করার অর্ডার কে দিয়েছেন? তাও তো আমরা জোরে বলতে পারলেন না। কে দিয়েছেন? ছোট ছোট বাচ্চাগুলো স্লোগান দিল, উই ওয়ান্ট জাস্টিস।
জাস্টিস মানে কি? আপনারা কোন দলের লোক? না না, এই স্লোগানকে আপনারা কেউ দেন নাই। এবার একজন বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলে তো দেখি এমনি। কিন্তু যিনি স্লোগানটা দিচ্ছে উনি যদি রাস্তায় গিয়ে ছাত্রদের সাথে মিলে এই স্লোগান দিত, ছাত্ররা কিন্তু তোমার এখানে কাজটা কি? উনি কিন্তু মুরব্বী মানুষ, উনি স্লোগান দিয়ে আপনাদেরকে বুঝাইছে যে এই ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের ছিল না, সবার মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বিজয় আসছে। ঠিক কিনা? উই ওয়ান্ট জাস্টিস বলে ছাত্ররা বলল, ন্যায় বিচার চাই, ইনসাফ ভিত্তিক বিচার চাই। জুমাবারে জুমা নামাজ যখন আপনি পড়তে যান, খতিব সাহেব তখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। মুখস্থ আছে সবার? এটা যখন বলে তখন আপনারা কি করেন? একজন আরেকজনের কি ঘুমাসকে ওঠ, হুজুর নামাজও দাঁড়ায় বলে তাড়াতাড়ি, আর কত ঘুমাস? আপনি তো বুঝেন না হুজুর কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনে আদালত প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বললেন। ওয়া আকসিতু, জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ন্যায় বিচারকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কি? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে নেতা মানতে হবে 5 বৈশিষ্ট্যের লোককে। জোরে কোন কয় বৈশিষ্ট্য? আর জোরে জোরে বলো না। 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতা মানুষের নেতা হবে, জনমানুষের নেতা হবে, মানুষের ভালোবাসা পাবে, মানুষের সঙ্গে মিলবে মিশবে, এমন নেতাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি? আমাদের দেশের নেতাগুলোর দিকে তাকায় দেখেন, নেতায় ডান দিক দিয়ে গেলে কর্মী বাম দিক দিয়ে যায়, আর যাইতে যেতে বলে আল্লাহ তার চোখের সামনে ফালায় না। যদি খালি আজকে বেঁচে যায় 50 টাকা মসজিদে দান করবো, এইরকম নেতাও আমাদের দেশে আছে না? এই লোক নেতা হতে পারে নাই। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তার গুন্ডামির কারণে, তার বদমাইশির কারণে, চাঁদাবাজির কারণে বাহ্যিকভাবে মানুষ সম্মান দেখায়, মূলত এই লোককে মানুষ মহব্বত করে না। মানুষ যখন কাউকে মহব্বত করে, দিল থেকে যখন ভালোবাসে, মন থেকে যখন ভালোবেসে ফেলে, ওই লোকের মহব্বত জমিন থেকে আসে না, আরশে আজিম থেকে। মালিক যখন কাউকে ভালোবেসে ফেলে, জিবরিলকে ডেকে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমার অমুক গোলামকে ভালোবাসো। জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, জমিনের ফেরেশতারা ভালোবাসে, সবার কানে কানে ভালোবাসার এই কথাগুলো পৌঁছে যায়। যিনি ভালোবাসা সবার মধ্যে পৌঁছায় দেন তিনি কি? প্রিয় আল্লামার জীবনীটা ঘেটে দেখেন, সারা জীবন কোরআনের কথা বলার পরে 50টা বছর কোরআনের কথা বলে 13টা বছর ধরে জালেমের জুলুম সহ্য করার পরে জীবনের শেষ দিনগুলা কত কষ্টে কাটালো। সারা জীবন কষ্ট করার পরে রাজাকার রাজাকার
নাটক সিনেমা বানায় রাজাকার বানিয়েছে, কতভাবে আলেমদের সম্মান নষ্ট করতে চেয়েছে, কিন্তু যিনি ভালোবেসে দাম বাড়ায় দিয়েছেন তিনি কে? আজ তাকে দেখে রাজাকার বলতে বলতে রাজাকার এবং শব্দ দিয়ে আল্লাহ পাক গোটা জাতির ভিতরে আগুন ধরায় দিয়ে বিপ্লব দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই 5 আগস্টের বিজয় শুধুমাত্র রাজাকার শব্দটা বলতে 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 জিহ্বা লম্বা হয়ে গেছে। পুরা জাতিকে যখন রাজাকার বলছে, এই স্লোগান শুধু বাংলাদেশে নয় বিশ্বময় ছড়ায় পড়েছে। আমি তখন উমরায় ছিলাম, শামীম ভাইয়ের সাথে আমার দুবাই দেখা হয়েছে। আমি তখন উমরায় ছিলাম, দুবাই থেকে উমরায় গেছি। বিশ্বাস করেন, উমরায় থাকাকালীন সময়ে আমার কাছে পরিষ্কার মনে হয়েছে সারা বিশ্বময় জালেমদের পতন চাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ঠিকই বিজয় দিলেন, নিশ্চিত বিজয় দিয়ে দিলেন। এই বিজয়কে কাজে লাগান, আগামী দিনে সুসংগঠিত হন, মানুষের দুয়ারে দুয়ারে যান, মানুষের ভালোবাসা নিতে শিখেন। নেতা হয়েছেন, মানুষের ভালোবাসা নেন, এমন মানুষগুলাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? 5টা আলামতের প্রথম একটা গেছে, বাকি আছে কয়টা? আর জোরে জোর হলো না? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আসছে এখন। 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন যেই নেতা শিখবে, যেই নেতা পড়বে, যেই নেতা কোরআন অনুযায়ী গবেষণা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন দিয়ে নিজেকে সাজাবে, এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? ও নেতারা, আজকে যদি আমি প্রশ্ন করি, আসলে কি আপনারা কোরআনের সাথে আছেন? ঠিক বলছে একজনে, সব লোক চুপ করে আছে যে হুজুর আসলে তো নাই। ইনশাআল্লাহ তো বলছেন এখন আরেকজনে, আর বাকিদের ইনশাআল্লাহ খবর কি? সবাই আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ। আমরা মনে করি এই জমিনে আমরা দিন কায়েম করব। আল্লাহর কসম করে বলি, ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না যতদিন পর্যন্ত কোরআনের কাছে আপনি আসবেন না, ঠিক কিনা বলে? আল কোরআন গিনা লা ফাকর বাদাহু ওয়ালা গিনা দুনাহু। এই কোরআন হলো ধনী, এই ধনী কোরআনের কাছে যারা আসবে, এমন মানুষগুলাকেও যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আমরা এই কোরআন ছেড়ে মনে করতেছি সব কিছু আমাদেরকে শান্তি দিবে, এই জন্য আমরা শান্তি পাই। এই কোরআনের কাছে যারা আসবেন, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন, তাদেরকে 8টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? আর জোরে জোরে হলো না? মাশাআল্লাহ, 8টা কাজ করা লাগবে। আজকে থেকে এই কাজগুলো যদি করতে আপনি ভুল করেন, বাংলাদেশ 50 বছর পিছিয়ে যাবে। আপনি লিখে রাখেন। আপনি মনে করেন না 5 আগস্টে বিজয় হয়েছে মানে এই বিজয় টিকবে ততক্ষণ আপনি কোরআনের পক্ষে সময় দিবেন যতক্ষণ, ঠিক কিনা বলেন? আর কাজ আপনি আপনার দায়িত্ব বানায় নেন। 1 নাম্বার কাজ হলো ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথাটা কি আমার? সূরা মায়েদা খুলেন, 49 নং আয়াতে যান। পরিষ্কার সূরা মায়েদার 49 আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পরিষ্কার জানায় দিচ্ছে বিচার চলবে কি দিয়ে?
দুই নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোন বিচার চলবে না। আজ বাংলাদেশে বিচারপতি মানিককার দিকে তাকায় দেখে 16টা বছর একের পর এক মন গড়া বিচার চালিয়েছে, ঠিক কিনা বলে? তবে সিলেটকে ধন্যবাদ, তার এত সুন্দর মেহমানদারি আপনারা করছেন, কোনো খানি বাকি নেই। সাতকরাতে লই, টেঙ্গাতে লই, এমন কোনো খানি নাই তারে খাওয়াইছে। তাও তো ঠিক করে, আর একটু জোরে হোক। এই যে আপনারা এত খানি তারে খাওয়াইলেন, কারণ কি? কারণ হচ্ছে সারাটা জীবন সে মন গড়া বিচার করেছে, ঠিক কিনা বলে? কিন্তু দুনিয়াটা কিছু দেখেনি, না না না, দুনিয়াটা কিছু দেখেনি এখন। দুনিয়ার জীবনে আরো তো আছে, আর আখিরাতে কি হবে এটা শেষে এসে শুনে গেছে। একটু এবার মনোযোগটা দিয়ে শোনেন। সব মন গড়া বিচার বিগত 16টা বছরে ছিল, ঠিক কিনা বলে? আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হয়েছে, হাসতে হাসতে ফাঁসির দিকে গিয়েছে, একটা বারের জন্য মাথা নিচের দিকে দেয় নাই। জালেমের কাছে পদলঙ্ঘন করে মাথা অবনমিত করে নাই। তাদের আজকের এই উঁচু মাথার কারণে আজকে দ্বীন ইসলাম সম্মানিত হয়েছে। তাদের কারণে যিনি আমাদেরকেও বিজয়ের পথে রেখেছেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, যারা এই মাহফিলে বসলেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ এই আয়াত নাযিল করে বুঝায় দিলেন তোমাদেরকেও সতর্ক থাকা লাগবে। ইসকন সহ নামে বেনামে দেশের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, ঠিক কিনা বলে? আয়াতের সাথে কি মিলতেছে না আমাদের কাজ? জোরে কোন কাজ কয়টা? 1 নম্বর কাজ হবে বিচার লাগবে কি দিয়া? 2 নম্বর কাজ লাগবে মন গড়া কোন বিচার করতে দেব না। কথা বলে আরো জোরে। 3 নম্বর সতর্ক হওয়া লাগবে, যে কোনো ভাবে নতুন ভাবে আনসার নামায়াত, রিকশা চালক নামায়াত, পল্লী বিদ্যুতের কর্মী নামায়াত, নামে বেনামে ইসকনকে নামায় দিয়ে আমার চট্টগ্রামকে যারা উত্তপ্ত করবে ডাক ভাঙা জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? একজনে কি করছে? না না না, মাইক লাগবে না তো। মাইক ছাড়াই গলাই অনেকের মাইকের মতো, তাদের ট্রেনিং আছে। একজন তাকবীর দিয়ে শোনায় দেবো দেখি। মাশাআল্লাহ, দেখছেন ট্রেনিং কাকে বলে? এরকম ট্রেনিং মাঝে মাঝে দিয়ে। না না, আপনারা তো এই সমস্ত স্লোগান দেওয়ার মধ্যে নাই। আপনারা স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, কিছুক্ষণ পরে গলায় আর আওয়াজ নাই, আর কথা বলে। এই জন্য স্লোগান হবে এই মার্কা স্লোগান। আর যদি আপনি বলেন যে আরো 10টা স্লোগান দেন, দেখবেন 10ম বারের শক্তি আরো বেশি। এই শক্তি দেন কি? জোরে বলেন। আমরা আজকে এখানে 3 নাম্বার কার্যক্রমে আছি। 1ম নাম্বার কি? বিচার চলবে কি দিয়ে?
2 নাম্বার মন গড়া বিচার করতে দেব 3 নাম্বার মাশাআল্লাহ স্লোগান যেটা রূপে হচ্ছে সতর্ক থাকা। এই কথা কার কথা? একজন আলেম যদি দাঁড়ায় বলেন যে হুজুর অনুবাদ তো ঠিক হয় না, আপনি ঠিক করে অনুবাদ করেন, এটা আল্লাহর কোরআনের কথা, সতর্ক থাকা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন ফাইন তাওয়াল্লাউ ফা'আলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি এরপরও ঘাওড়ামি করো, সিলেটের ভাষায় ঘাওড়ামি কি বলে? খালি হাত তেরানি হয় আর বুঝতে পারিনি। তেরানি করা, হ্যাঁ উল্টামি নি, গুন্ডামি উল্টামি সেটা কখ। এবার চিন্তা করে আল্লাহ কি শব্দ, একটা শব্দ বলছে ফাইন তাওয়াল্লাউ। এরপরেও যদি ঘাড় ঘোরায় না, মাথা ঘোরায় না, তেরামি করো, আল্লাহ বলেন ফালাম, নবী জেনে রাখেন ও চিনে আমি আল্লাহ কিছু কিছু গুনাহের জন্য শাস্তি দিয়ে ধরব। আল্লাহ যদি শাস্তি দেন পালানোর মতো জায়গা কেউ পায় না। 16 বছর পরে যিনি ধরছেন তিনি কি? আমি তো মনে করেছি হুজুর 16টা বছর পর, 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ আগে একটু চিন্তা করেন। কালফি সানাতি মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা 1 দিন 2 দিন 3 দিন, 1000 বছর গেলে আল্লাহর কাছে যাবে মাত্র 1 দিন। 16 বছরে আল্লাহর কাছে 16টা বছর নিয়ে মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে। এই কয়েক সেকেন্ডের ভিতরে জালেমদের পতন হয়েছে। আজ যদি সময়কে আপনারা কাজে লাগান, যিনি দিনকে প্রতিষ্ঠিত বানায় দিবেন তিনি কি? 4 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকের একজন আর দুজন নয়, অবশ্যই ফাসিক হবে। আজ তাকায় দেখেন আমার বাংলাদেশের অধিকাংশ লোকেরা এখনো কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? প্রথমে আমি আমার নিজেরই বলি, কত আলেম এখনো আছে যে আলেম পর্যন্ত কোরআনের বিরোধিতা করে। কোরআনের রাজ কায়েম হোক, বহু আলেম ওইটা চায় না। ওইটা তো আপনারা ঠিক কর না, আরো জোরে কম। আমরা আলেমরা যদি একটু মানুষের জুমায় জুমায় বুঝাইতে পারতাম, প্রত্যেক জুমায় যে ভাই আসেন কোরআনের দিকে, মানুষের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন হতো। সব আলেম একটা দায়িত্ব মনে করে না। আজকের মাহফিল থেকে বলবো, যদি এখনো সজাগ না হন, এমন জুলুম আসতেছে আপনি লিখে রাখেন, পিঠে সালা বেঁধে রাখবেন, গাছে গাছে আলেমকে লটকায় রাখবে, তাকায় দেখার মতো লোক পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এবং আজকের মাহফিলে কমপ্লিটলি আমার কাছে মনে হচ্ছে এটাই ইসলামের একটা রূপরেখা। আমার দেশ যে একটা রোল মডেল হবে, যেই রোল মডেল প্রমাণ করে দিবে
কোরআন শুধুমাত্র ঘরকে আলোকিত করে না, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে পার্লামেন্টকেও কোরআন আলোকিত করবে। ঠিক কিনা বলেন? এই কথার সাথে কি আপনারা সবাই একমত? আমার সাথে কি সবাই একমত? এটা আমার কথা না, কথাটা কার? শুধুমাত্র যারা ফাসিক তারাই দেখবেন হুজুরদের সামনে গিয়ে বলে, এই হুজুর থামেন। বিগত দিনে এগুলা ছিল, এখনো কি আছে? একবারে নাই বলে কঠিন। মাঝে মাঝে চায়, আবার অনুরূপ তারা একটু জাগ্রত হতে চায়। আপনি যদি এখনো সজাগ না হন, তারা ঠিকই কিন্তু সজাগ আছে। আপনি ফজরের নামাজের সময় যখন নামাজ পড়তে যান, তারা অন্তত আস্তে করে তখন বের হয়ে চলে যান। এজন্য আপনি যদি সজাগ না হন, তারা কিন্তু ঠিকই সজাগ আছে। ঠিকই না বলেন? এই মাহফিল থেকে নিয়ত নিয়ে বের হবেন, ফাসিক হতে চাই না, মুমিন হতে চাই। যদি মুমিন হতে চান, অন্তত কোরআনের সঙ্গী হয়ে যান। আপনাকে যিনি অল্পতে বিজয় দান করে দিবেন তিনি কি? আর মনে করেন বিজয় 200 বছর আসে না, 200 বছর। কেউ 200 বছর বাঁচবে এরকম কেউ আছে? একটু হাতটা তুলে তো দেখি। না, একজন হাত তুলে, হুজুর অন্তত আমার আশা আছে আমি 200 বছর বাঁচব। আল্লাহু আকবার। চিন্তা করুন, উনি ইনশাআল্লাহ হয়ে গেছে যে 1 বছর 2 বছর না, 500 বছর বাঁচতাম। কিটা করতো 500 বছর? সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসহু ফিল খালক। কদিন পরে যখন আস্তে বয়স 80 হয়ে যাবে, ওযু কোন দিক দিয়ে করছে, ওযু কোন দিক দিয়ে গেছে খবর নেই। এই কথা বলে 500 বছর দিয়ে কিটা করতে? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ হায়াতটা বাড়ায় দেন, ঠিক আছে, কারণ কি দাওয়াতি কাজ করুন। আমার ভাই যদি 500 বছর দাওয়াতি কাজের জন্য বেলা থেকে, তাহলে জীবন সার্থক। জোরে বলেন, আমাদের জীবনটা কার জন্য? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ এইগুলো তো একটু বুড়া মানুষ, তো এরা একটু উল্টাপাল্টা করতেছে, পরের প্রজন্ম ঠিকই ভালো হয়ে যাবে, একটু হায়াত দেন আল্লাহ, দেখেন পরের প্রজন্মকে কেমনে দাওয়াত দেয়। ঠিকই নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছে 950 বছর ধরে। ইল্লা 50 আমান, 50 বছর কম 1000 বছর। লাইলা ওয়া নাহারা, দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছে। পরের যুবকেরা এসে এর চাইতে বড় জালেম হয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহ এই যুবক, এই জন্য একটু রক্ত গরম উল্টাপাল্টা করতেছে, এরা বুড়া হয়ে ঠিক হয়ে যায়। বুড়া হয়েছে পরে দেখে আরো কঠিন। বলছে আল্লাহ এর পরের প্রজন্ম এরা ঠিক হোক। এইভাবে করতে করতে প্রজন্মের পর প্রজন্ম আসলো। শেষ প্রজন্ম এসে দড়ি লাগায়া গলার মধ্যে জোরে জোরে যখন টানতেছে, আর সহ্য করতে পারে না। আয় আল্লাহ তাআলা, এতটা বছর ধরে দিনের দাওয়াত দিলাম, মাত্র 82 জন লোক দাওয়াত কবুল করেছে, আর এই লোকগুলা গলার মধ্যে দড়ি লাগায়া টেনেছে। আল্লাহ আমি আর পারতেছি না। ওই অবস্থায় আল্লাহ আযাব দিয়েছে। 200 বছরেও যদি কোনো বিজয় না আসে, আপনার হায়াতে দেখতে পারেন নাই, পরবর্তী প্রজন্ম পায় নাই, আপনি চেষ্টা করেছিলেন, পূর্ণ বিজয় আসলে যেই পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? মাশাআল্লাহ। কয় নাম্বার বলতেছিলাম? খেয়াল আছে? লিল্লাহে তাকবীর। আমি তো মনে করছিলাম মনোযোগী নাই, এরা পুরা মনোযোগ আছে। কয় নাম্বার? কয় নাম্বার? এবার 6 নম্বরে আঙ্গুলটা উঠায় বলি, পাশারে কি কত হয়? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি সুজানগরবাসীকে প্রশ্ন করি,
আইনাগরের দৃশ্যমান জুলুমের পরে 5 মে মানুষকে হত্যা করার পরে আলেমদেরকে ফাঁসি দেওয়ার পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মারার পরে যারা এখনো তাদেরকে সমর্থন করতে পারে তারা সব হতে পারে, মানুষ হতে পারে না। এই কথাটা আমি এই জন্য বললাম, অনেকেই দেখবেন এখনো সার দোকানে বলে বসে বসে দেখবেন কাজ নাই কাম নাই, বসে বসে বলে আগেই ভালো ছিল, জিনিসপত্রের যেই দাম কিটা হইতাম। তোমার ঠিক তো কয়েকজনে সবাই মিলে বলেন এরকম লোক আছে না ভাই? আগে ভালো ছিল আপনি বলেন কেন? না না না, একদিন আপনার আয়না করে রাখলে আপনি এই কথার মুখ দিয়ে বলতে পারতেন না, ঠিক না? আমি ব্যারিস্টার আরমান ভাইয়ের সাথে নিজে দেখা করতে গেছি। ব্যারিস্টার আরমান, আমি নিজে দেখা করতে গেছি ব্যারিস্টার আরমান সাহেবের সঙ্গে। তার 2টা চোখ বেঁধে রাখতে রাখতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে, চোখের ভিতরে অপারেশন হয়েছে। এই কথাটা এই জন্য আপনাদেরকে বলছি, সবাই আমরা মেহরবানি করে বসে, হ্যাঁ, নড়াচড়া না করি, একবার মনোযোগ সহকারে দিল থেকে কথাগুলো শুনে। আমাদের জীবনে তেমন কোনো পরীক্ষা দিইনি তো, এই জন্য পরীক্ষার মর্ম বুঝবো কতটুকু কম। ব্যারিস্টার আরমান এই জাতির শ্রেষ্ঠ একজন রাহবার। ওনার চোখের মধ্যে ছানির অপারেশন হওয়ার পরে আমি যখন ওনার বাসায় গেছি, আমি অবাক হয়ে গেছি। 2টা চোখ ওনার অপারেশন হয়েছে, চশমা পরে শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই দিনগুলো কেমন কাটে? 8টা বছর আয়না করে কাটছে। সব বিষয় আমাকে যতটা না দাগ কেটেছে এর চেয়ে বেশি মাশাআল্লাহ মেহমানরা সবাই আসতেছে, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি। আয়নাগরের কথাটা এই জন্য বলছি, ব্যারিস্টার আরমান ভাই উনি বলতেছে যে ওনার চোখটা যখন বেঁধে ফেলে রাখতো, প্রায় সময় এসে ওনার কাঁধের উপরে লাফায়া উঠতো। উনি মনে করতে এখনই মনে হয় আমার গুলি চালায় মেরে ফেলে শহীদ করে দিত। নামাজ পড়ার জন্য পর্যন্ত সুযোগ দিত না। আজান যেন শুনতে না পারে লাউড স্পিকারে লম্বা আওয়াজ দিয়ে গান ছেড়ে রাখতো, যাতে মুসলমান নামাজ থেকে দূরে থাকে। কিন্তু মুমিনের হৃদয় থেকে নামাজের প্রেম ভালোবাসা দূরে সরানো যায় না, ঠিক কিনা বলে? আমার ভাই বলতেছে ওনাকে এত পরিমাণ জুলুম করা হয়েছে যে এইভাবে বেঁধে রাখছে দিনের পর দিন। তুমি দিনের পর দিন কাটানোর পরে তো আশাই ছেড়ে দিচ্ছিল যে আর কোনোদিন মনে যেতে পারবো না। আমার সবচেয়ে মায়া লাগছে ওই জায়গায়। স্বাভাবিক আমরা কয়েকদিন মাহফিল করে যখন বাড়ি যাই, দরজাতে যখন কলিং বেল দেই, সন্তান দৌড়ায় আসে, আব্বা এসেছে, আব্বা এসেছে। মা দৌড়ায় আসে, আমার সন্তান আসে। বাপ দৌড়ায় আসে, স্ত্রী দৌড়ায় আসে, আমার স্বামী এসেছে। 8টা বছরে যতবার কলিং বেল বেজে উঠেছে, মায়ের মনে হয়েছে সন্তান চলে আসছে। ছোট ছোট বাচ্চাদের মনে হয়েছে এই তো মনে হয় আব্বা আসলো। স্ত্রীর মনে হয়েছে এই তো মনে হয় প্রাণীর স্বামী এসেছে। দিনের পর দিন জুলুম করার পরে, আয়না ঘরে রাখার পরে মানুষগুলা যখন আলো দেখেছে, আলো দেখা মাত্রই মালিকের প্রশংসায় 2টা চোখ দিয়ে পানি ছেড়েছে, অজর দ্বারায় গাল বাসিয়ে ফেলেছে। যেই দিন ওনাকে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে, ওই দিন ওনার পিঠের উপরে চড়ে বসছে। আয়নাগরের কোনো কথা বলা যাবে না, রেখে চলে গেছে। ওনার কাছে মনে হচ্ছিল এই তো মনে হয় গুলি করে দিবে, এই তো মনে হয় গুলি হলো। খুব কষ্টে কষ্টে হাতের বাঁধন খুলেছে, সামনে তাকায় দেখি নিবু নিবু বাতি জ্বলছে। ওই জায়গায় গেল,
গিয়ে দেখে মসজিদে ফজরের নামাজের সময় মুসল্লিরা আসতেছে, নামাজ পড়লো। ইমাম সাহেবকে বলল, ইবনে সিনা কোন হসপিটালে আমাকে একটু পাঠিয়ে দেন। হসপিটালে আসার পরে ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেছে। ম্যানেজার দেখে অবাক হয়ে গেছে, যেই মানুষটা মোটা সোটা ছিল 8 বছরে জীর্ণ শীর্ণ শুকনা হয়ে গেছে, লুঙ্গি ছিঁড়ে গেছে, গেঞ্জি ছিঁড়ে গেছে। জালেমরা জুলুম করেছে, দিনের পর দিন কষ্ট দিয়েছে, ইসলামের নাম মিটিয়ে দিতে পারে না, ইসলামের নাম তারা মুছে দিতে পারে না। আরো বেশি ইসলাম শক্তিশালী হয়েছে, ঠিক কিনা বলে? আপনি এই মানুষগুলোর দিকে একটু তাকায় দেখেন, তারা একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, সামনেও আমরা মাথা নত করবো না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, তারা কি জাহিলিয়াতের দিকে যাবে? আজকেও যারা বলেন তারা ভালো ছিল, আজকেও যারা বলেন জয় বাংলা বলতে বলতে মরবো, আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে, মুমিনের মৃত্যু আপনার হবে না, ঠিক কিনা বলে? আপনি কি বলে বলবেন? মাশাআল্লাহ, ও যেমনি ছোট মানুষ দিন ইসলাম বলে উঠছে, ইসলাম জিন্দা হবে ইনশাআল্লাহ। এবার একটু আপনাদেরকে বলি, আপনারা কি বলতে বলতে মরবেন? সবাই কয় না তো, রোগ 16 বছরের রোগ বাসা আছে না, এত তাড়াতাড়ি কি রোগ যায়? সবাই বলেন কি বলে মরবেন? ওই দিনও মিছিলে আসছে, জিজ্ঞাসা করতেছে কি বলে মরবা? কইতেছে কি, মিছিলে মধ্যে প্রথম আসার পরে সে বলছে আমি মরলেও জয় বাংলা বলবো। পরে মরা লাগে না, কয়েকটা থাপ্পড় দিছে। আপনার ভিডিওটা দেখছেন না? খালি 3-4টা থাপ্পড় দিছে, বেটারা বেশি মাইরতে দেয় না। সিলেটে পাইলে আতিথিয়তা ভালো হতো, হালকা পাতলা আতিথিয়তা হয়েছে বলে জিজ্ঞাসা করছে কি জয় বাংলা কবিলা কয় না, ভুল করছি, আমি বিদেশ থেকে আসছি তো কিছু বুঝি নাই, ভুলে বলছি, ভাই আমার মাফ করে দেন। এবার আপনাদেরকে বলি, আমরা কালেমা পড়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? রাজনীতিকে আপনার ধর্ম বানাবেন না। 16 বছরে আমরা দেখেছি রাজনীতিকে ধর্ম বানায় নিছে, রাজনৈতিক নেতাদেরকে নবীদের জায়গায় বসানোর চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা জায়গায় জায়গায় ছবি। আমাদের নিজেদেরও মাদ্রাসা আছে, আমরা একটু আবার বুদ্ধি করছি। বুদ্ধিটা কি জানেন? সুন্দর করে সাদা একটা পর্দা লাগাইছে, পর্দা লাগায় ছবিগুলো এরকম ঢাইকা রাখতাম। একদিন বড় একজন নেতা আসছে, তাই সঙ্গে জিজ্ঞেস কি রে, ছবির উপরে এরকম পর্দা কেন? তা আমরা আবার সুন্দর করে ফতোয়া বুঝাই দিলাম, বললাম যে সম্মানিত মানুষের ছবি পর্দা লাগায় না রাখলে টিকটিকি কোন সময় পায়খানা করে দেয়, একটা ময়লা টয়লা এসে পড়ে না, এই জন্য অনেক ঝামেলা। এই জন্য টিকটিকির পায়খানা, তারপরে আপনার তেলা পোকার পায়খানা, এগুলো থেকে বাঁচানোর জন্য সুন্দর করে পর্দা দিয়ে রাখছি। আজকে আপনারা আসছেন, পর্দা খুলে দিচ্ছি, ছবিগুলো কি ফটফট করতেছে। এবার চিন্তা করেন, মাদ্রাসার ভিতরে ছবিটা লাগতেছে বাধ্যতামূলক, কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন? এর নাম জাহালাত, এর নাম জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে যদি আপনি সমর্থন করেন, আল্লাহর কসম, যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি কি? 6 নম্বর গেছে, বাকি আরো 2টা কাজ আমাদের বাকি আছে। জোরে কোন কয়টা? ওয়াজ কি শেষ নি না আরো আছে? কতক্ষণ শুনতা? না না, সারা রাত না, আর 30 মিনিট কি থাকবে না যাইতা? ও থাকবে না যাইতা? আমরা দুপুর ভাই কইল আর 1 ঘন্টা করলে আতর লাগবে, দিতেই না। আতর কার কাছে আছে? সভাপতি তো একটা দিলে দ্বিতীয়টা দেওয়ার আগে চিন্তা করে যে হুজুর আরেকবার আগের বছর মাহফিল নিলে এরপরে আরেকটা দিন। মাশাআল্লাহ, এইবার 2টা দিস। আল্লাহ তার ব্যবসার মধ্যে বারাকা দান করেন, আমিন। এবার একটু আপনারা বলেন 6 নম্বরের পরে কয় নম্বর হয়? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন
ومن أحسن من الله حكما আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। একমাত্র সুন্দরতম হুকুম, মানুষের কল্যাণে নিবেদিত হুকুম, সবচেয়ে শ্রেষ্ঠ হুকুম যিনি দিয়েছেন তিনি কি? আরে মুসলমান, সব বাদ দিয়ে এখনো কোরআনের কাছে আসতে পারলাম, বড় আফসোস। এবার ৮ নাম্বারটা শোনাই, জোরে কর। কয় নাম্বার? لقوم يوقنون বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী, তারাই কেবল কোরআনের দিকে আসবে। বলছিলাম ৫ শ্রেণীর মানুষ আমাদের নেতা হবে। নেতার ২ নাম্বার কাজ বলছিলাম কোরআন পড়বে। সেই কোরআন পড়া নেতার কাজ কি হবে? এই ৮টা কাজ বলতেছিলাম। প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল কোরআনের দিকে আসবে, তারাই কেবল আমাদের নেতা হবে। ৩ নম্বরে নেতা বানাতে হবে ওই লোককে ইত্তিবাউস সুন্নাহ, যেই লোকে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাত মানবে, এমন লোককে যিনি কবুল করে নিবেন তিনি কে? এবার আমি দু একটা উদাহরণ দিই, একটু আমার দিকে তাকান, মনোযোগী হন। সবার মনোযোগ আছে তো? লিল্লাহে তাকবীর। এবার আপনি কি নিজেদের জিজ্ঞাসা করে দেখেন, সুন্নত কয়টা আপনি মানেন? জীবনে কয়টা সুন্নত আপনি মানছেন? আমাদের দেশে কোথাকার এক শিল্পী আছে, নাম হচ্ছে আতিফ আসলাম, নাকি কি জানেন নাম? আতিফ আসলাম। হায়রে, আমাদের কি অবক্ষয় হয়েছে জাতি। সুন্নত কোথায়, আমাদের জীবন কোথায়, একটু মিলিয়ে দেখেন। আতিফ আসলাম আসছে, বাংলাদেশের মেয়েদের মনে হয় সবগুলোর বিয়ে হয়ে গেছে, সব রাস্তায় নেমে লাভ ইউ লাভ ইউ, কথা বলা। যুবকরা ঠিক বললো, মুরব্বীরা চিন্তা করতেছে কি করে হুজুর, কিসের আতিফ আসলাম, নামও শুনছি না জীবনে কোনোদিন। যুবকরা কও আতিফ আসলাম আসতে বলে তোমরা খুশি? এখন হুজুরের সামনে চিন্তা করে কি আতিফ আসলাম এই নবীকে ছড়াই ধরছে এক নবী, এটা নিয়ে পুরা জাতির ভিতরে নিউজ হয়েছে। হায়রে মুসলমান, কোথায় চলি আমরা? কোথায় আছি আমরা? জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে। ওই কনসার্ট গুলার হালত দেখলে মনে হয় এক একটা মেয়ে এইরকম ড্রেস পরছে, জীবনে মনে হয় এরা বিয়ে শাদী করার কোন চিন্তা ভাবনা নেই। ঠিক কিনা বলে? আজকে মুসলমান নবীজির সুন্নাত নাই, নবীজির আদর্শ নাই। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন বাংলাদেশের সব লোক ইসলাম চাইলেও কিছু নারী ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। ঠিক করে নাকি? ঠিক। কারণ মহিলারা কয় হুজুররা আইলে উপায় না, হুজুররা আইলে উপায় নেই। আইলেনা, আইশ্যাডো, আইল্যাশ, হাবিজাবি সব মেখে রাস্তায় যাবেন, এই সুযোগ নেই। এমনকি আপনার বাচ্চা পড়ে স্কুল অথবা মাদ্রাসায়, আপনি নিয়ে যাচ্ছেন, আগে 2 ঘন্টা আপনি শুধু সাজতেছেন, সাইজা টাইজা, এরপরে আপনি বের হতেছেন। স্কুলে কি আপনি পড়েন নাকি? এরপরে তাকায় দেখবেন অধিকাংশ মহিলার ভিতরে আন্না সব টাকা আমার জন্য দাও, মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবে না, এমন দাজ্জাল মার্কা বউ এখন ঘরের ভিতরে আছে না? এত জোরে আছে বলেন কেন? আসলে কি আছে? আমার মনে হয় অবিবাহিত পোলাপান যেগুলো আছে এগুলো জোরে কইছে আছে। ঠিক? তোমরা দেখছো কেমনে? হুজুর আব্বার লোকে যে অবস্থা করে, আমরা সারাদিন করে টাকা করি,
ঠিক কিনা বলে? এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন কথায় কথায় বলে, আমি দেখি তোমার ভাত খাই না, অন্য বেটি হলে খাইতো না। এরকম মহিলা আছে এখন? এগুলো সব সুন্নতের খেলাফ জীবনযাপন। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে এসে বলছেন এক গ্লাস পানি দিও তো, এমন ভাবে একটা ডেস্কি মারছে আপনি কোন দুষ্টামি করছি, পিপাসাই লাগে। এরপরে দেখবেন কান্নানা, যে আপনি গিয়া বিছনায় শুইছেন, উঠে উঠে কিতা লেগে উঠতাম, বিছনাটা ঝাড়া দিতাম। আপনি ঠিক আছে ঝাড়া দেন, সোফায় বসেন, উঠে উঠে কি উঠতাম কে, সোফাটা একটু ঠিক করতাম। এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন হাদ্দাকা, কষ্ট করে কিছু একটা স্ত্রীর জন্য নিয়ে গেলেন, একটা শাড়ি নিছেন, খুব সুন্দর টুকটুকে লাল একটা শাড়ি, মনে কত স্বপ্ন নিয়ে নিছেন যে স্ত্রী খুব খুশি হবে, দেখলে খুশি হবে, পছন্দ করবে। দেখা মাত্র ইতে কিটা আনলা, এটা কোনো রং হইল না, কালার তো মরি যাবে। এরকম মহিলা আছে না? সুন্নতি জীবন যাপন। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে, যেই মহিলারা বাররাকা সবচেয়ে বেশি মুখে মুখে স্বামীর সঙ্গে তর্ক করবে। এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন সাদ্দাকা, শুধু তর্কই না, লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না। এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না? এটাতে এত জোরে আপনার আছে বললেন, তার মানে পরিস্থিতি কত ভয়াবহ। সমস্ত মা বোনদেরকে বলি, মা বোনরা শোনেন, সবরের শিক্ষা নেন। মা বোনদেরকে বলি শোনেন, মা বোনের আপনারা স্বাধীন হন। দুনিয়ার অবস্থা মোটেও ভালো নেই। সারা দুনিয়াতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই। এখন থেকে যদি ঠিক না হন, আগামী দিন বড় ভয়াবহ হয়ে যাবে। ঠিক কিনা? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাইতে চাই, যদি সময় থাকে। সময় আসেনি, আল্লাহ জানে। আছে 2 জন যুবক উঠতেছে, বসলে আমি লন্ডনের জন্য দোয়া করবো। দেখি কে বসে। 3 জন বসছে, মাশাআল্লাহ, তাড়াতাড়ি বসুন মাশাআল্লাহ। 3 জন লন্ডন গেছে ইনশাআল্লাহ, লন্ডন হাওয়াই গেছে ইনশাআল্লাহ 3 জন না। আর মাশাআল্লাহ, যারা আগে থেকে শুনতেছেন তাদের তো লন্ডনে বিভিন্ন জন আছে আলহামদুলিল্লাহ। এবার আপনি একটু আমার সাথে বলেন, যারা যারা এখানে বসছেন, যদি সময় থাকে একটু মিলাইবেন, যদি না মিলে আপনারা বলবেন যে হুজুর মিলে নেই। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, আরব একদিন ধ্বংস হবে। 3 বার নবীজি কথাটা বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, এই আরব একদিন ধ্বংস হয়ে যাবে। আম্মা জান উম্মে সালামা দেখলেন নবীর চোখে মুখে ভয় দেখা যাচ্ছে। উম্মে সালামা বলেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ও ফিনা সালিহুন, আমাদের ভিতরে কত দিনদার আছে। আল্লাহু আকবার। ভাই আমার, পায়ের মধ্যে কত কষ্ট ব্যথা নিয়ে মাহফিল শুনতে আসছে। আল্লাহ এই মাহফিলটারে কবুল মঞ্জুর করুন। আল্লাহ ভাইয়ের সুস্থতার নিয়ামত দিক, করেন আমিন। এবার আমার দিকে তাকান, দেখেন আমরা কত সুস্থ আল্লাহ রাখছি। উনি 2টা পায়ের যন্ত্রণা ব্যথা নিয়ে ভর দিয়ে আসছে মাহফিলে। আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার একটু বলেন, নবীজির হাদিসে নবীজি বলতেছেন ধ্বংস হবে আরব। উম্মে সালামা বললেন, আমাদের ভিতরে কত নেককার আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, নষ্টামি বেড়ে যাবে, নোংরামি বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে। আরবকে যিনি পাকড়াও করবেন তিনি কে? আপনি তাকায় দেখেন রিয়াদের দিকে,
মক্কার মতো কাবার মতো করে মঞ্চ সাজায় মহিলাদেরকে দিয়ে নাচানো হচ্ছে। দেখছেন না আপনি সাধারণ মনে করেন, কিন্তু ওরা বলতে গিয়ে আমার কলেজে ফিরে যাচ্ছে। মঞ্চ সাজায় সেখানে নাচানাচি করানো হচ্ছে, পপ তারকাদেরকে নেওয়া হয়েছে, আমার দেশে গায়কদেরকে পর্যন্ত দাওয়াত করা হয়েছে। এমন ভাবে যখন সারা দুনিয়ার ভিতরে অন্যায় বাড়বে, সৌদি আরবের ভিতরে অন্যায় বাড়বে, আরো টুকরা টুকরা হবে, ধ্বংস হবে। মিলা দেখেন ধ্বংসের দ্বার প্রান্তে মক্কাতে বন্যা হলো, সৌদিতে বন্যা হয়েছে, মক্কার ভিতরে, মদিনার ভিতরে, রিয়াদের ভিতরে, এমনকি আল কাসিমে বন্যা হয়েছে, হাইলে বন্যা হয়েছে, জেদ্দার ভিতরে বন্যা হয়েছে। আপনি মিলা দেখেন পুরাপুরি নবীজির কথাগুলো মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে একটু সামনের দিকে আপনি যান, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে জিল খালাসা নামক জায়গায় মক্কাতে যেমন করে মেলা হতো, সারা দুনিয়ার ভিতরে ছড়া পড়বে। হাত্তা তাদু তরিবালিয়া তুনি সাই দাউসি, মহিলারা কোমর দুলায় নাচবে, কোমর দুলায় দুলায় নাচবে, রূপবানে নাচে। এরপরে কি করে শুনছেন? কি বেশরম আমরা, বেশি দিন দূরের কথা নয়, মাত্র 20 বছর আগে যদি বাংলাদেশে 20 বছর ধরে, 20 বছরের আগে যাওয়া দরকার নেই, 20 বছর আগে যদি কোন টিচার তার মেয়েকে, ধরেন আপনি গার্জিয়ান, আপনার মেয়েকে যদি কোন একটা অনুষ্ঠানে পারফরমেন্স যদি আপনাকে, আপনার মেয়েকে সেখানে দাঁড়ায় নাচাইতো, আপনি গিয়ে টিচারকে বলতেন তো সাহস কত, তুমি কেন আমার মেয়েকে সবার সামনে নাচাইলা? আওয়াজ নাই তো, ডান দিকে আওয়াজ হলো, সবাই মিলে বলেন কথা কি ঠিক? এখন নিজে বাপে কয়ে রূপবানে নাচে, কোন জাতীয় নাচ, নাচ যত সরঞ্জাম লাগবে সব কিনে দিব, তুই খালি নাচবি। কি লাগবে? সব আছে, খালি ঝুনঝুনি নেই, ঝুনঝুনি আনলাম বাজার থেকে, ঝুনঝুনি সহ সব বাপ কিনে দিছে। এরকম বেশরম বাপ আছে না? এবার নবীজির শব্দ চয়নের সাথে মিলান। হাত্তা তাদু তরিবালিয়া তুনি সাই দাউসি, নিতম্ব দুলায় নাচবে, এর চাইতে নিচে আমি নামতে পারলাম না, কোমর দুলায় নাচবে, এমন অশ্লীল অঙ্গভঙ্গি মানে আমার মেয়েরা আতিফ আসলামের জন্য এখন নাচতেছে, ঠিক কিনা বলে? এটার বিরুদ্ধে বললেই বলবে যে হুজুরদের কাজ না, হুজুরদের কাজ করা হয়, তো এগুলোর বিরুদ্ধে বলে। 1450 বছর আগে নবীজি বলছে। এখন শুধু নাচে না, সব কনসার্টে গিয়ে আতিফ আসলামের কনসার্ট আপনি একটু দেখবেন, সব কনসার্ট গুলো যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ছেলে মেয়ে একজন একজনের জড়ায় ধরছে, ছেলে মেয়ে সিগারেট টানতেছে, সমান তালে জেনা ব্যভিচার চলছে। আল্লাহর কসম, আমার দেশের মুসলমান যদি সজাগ না হন, বড় ধরনের আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বর হাদিস শুনেন, কয়েকটা হাদিস শোনাই। একটা লোক আলহামদুলিল্লাহ অমনোযোগী হওয়ার যাবে না, আপনাদের সুন্দর মনোযোগ আছে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন এমন সময় আসবে হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে, আমাকে সভাপতি বানাও, পদ পদবি নিয়ে মসজিদে মসজিদে মারামারি দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? এগুলো হয় হয়, জোরে করে হয়। এরপরে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, এমন সময় আসবে মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, মাগার আমার উম্মত নামাজ পড়ার জন্য যাবে না। এটাতে ঠিকঠাক একটু আসতে পার, আর আসতে
এবার যদি জিজ্ঞাসা করি আজকে সুজানগরের ঐতিহাসিক মাহফিল, এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, আপনারা কেউ হাত তুলে লজ্জা দিয়ে না, কারণ লজ্জা দেওয়ার জন্য আমি এখানে বসিনি। আজকের ফজর, জোহর, আসর, মাগরিব, এশার অসময় এখনো আছে, রাত 12টার পরে রক্ত থাকে। আপনারা মনে করেন রক্ত চলে যায়, তবে রাত 12টার পরে পড়াটা ঠিক না। আপনারা আগেই পড়বেন, যেহেতু এশার রক্তটা আছে। এই 4 ওয়াক্তের কথাই বলি, আমরা কি আদৌ এই 4 ওয়াক্ত নামাজ পড়ছি? না, হাত তুলে আগে না করছি। হাত তুলে তো বাকি লোকের মৃত্যুরা হাত তুলে না। আসলে কি আমরা নামাজটা পড়ছি? মনে নিজে একটু জিজ্ঞাসা করি। যেই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, আমার নিজের চোখে শরণার্থী শিবিরে ফিলিস্তিনে শরণার্থীদেরকে দেখতে গেছি, তুরস্কে গিয়ে সিরিয়া শরণার্থীদেরকে দেখতে গেলাম। মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় সামান্য তাবু টানা থাকতেছে। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ পাককে ডেকে ডেকে কাঁদতেছে। আজকে যদি প্রশ্ন করি, যেই লোকটা নামাজই পড়েন না, কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবে? আল্লাহ যদি বলে জবাব দে, তোর ভাইরা এত কষ্ট করেছে, তুই তো দিন বিজয়ের চেষ্টা ছিলই না, নামাজের জন্য আসলি না। আল্লাহর কসম, অধিকাংশ মুসলমান 1 কদম সামনে যেতে পারবে না, ঠিক কিনা বলে? এরপরে নবীজির হাদিস শোনায় শুনে, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, নাচানাচি করবে, ড্যান্স দিবে। এখনো পূজার ভিতরে গিয়ে দেখবেন 60% অথর্ব মুসলমানের ছেলে গিয়া নাচে। আরে কত পারছেন এরা গিয়া নাচ? যদি জিজ্ঞাসা করেন কি তুই এখানে কে, তো তুই কে? আমি তো নাচতে এসেছি, আমি তো নাড়ু খেতে এসেছি। এই যে মুসলমানের ছেলেরা গিয়ে নাচে, এই জন্য আল্লাহ বুঝাই দিচ্ছে এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এরপর আল্লাহর নবীর হাদিস মিলে দেখেন, আল্লাহর নবী বলে গেলেন, এমন সময় আসবে ফায়াকুনুল ইসলামু গরীবান, জায়গায় জায়গায় ইসলামের নামে মারা হবে। এখন আপনি তাকায় দেখবেন, সারা দুনিয়ার ভিতরে শুধু মুসলমান নামের কারণে মারা হচ্ছে, ঠিক কিনা বলে? এর থেকে বের হওয়ার জন্য আজকের মাহফিল, আমরা এই আয়োজনের মধ্যে কথা বলতেছি। কেমনে এটা থেকে বের হব? এটা থেকে বের হব যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে। যোগ্য নেতৃত্ব তখন আসবে আপনি যখন নবীর এমন উম্মত হবেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করবেন, ঠিক কিনা বলে? এবার আসেন 4 নম্বরে। জোরে বলেন কয় নাম্বার? আর জোরে জোরে হলো। মাশাআল্লাহ, 4 নাম্বারটার মধ্যে দেখি মনোযোগ কতটুকু হয় আপনাদের। 4 নম্বরে আল ইবতিলা, দ্বীনের পক্ষে যারাই কাজ করতে যাবে, নেতা চিনবেন কেমনে? যেই নেতারা দ্বীনের পক্ষে সবচেয়ে বেশি পরীক্ষা দিবে, তারাই হচ্ছে আমার আপনার লিডার, ঠিক কিনা বলে? তোমরা সবাই তো ঠিক করে আওয়াজ নেত আর জোরে। এবার একটু আপনাদেরকে আমি বুঝাই। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা যে মনোযোগ নিয়ে শুনতেছে, মাহফিল আজকে কামিয়াব। জোরে করে আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই। দেখেন এরা কত সুন্দর করে ঠিকঠাক জোরে জোরে বলতেছে। পরীক্ষা আসবে, সে পরীক্ষা কেমন একটু চিন্তা করে। সেই পরীক্ষা তো এমন, জসিমউদ্দিন রহমানী নাম শুনছেন? কত বড় আলেম। ওনার জীবনের 11 বছর 16 দিন চলে গেছে জেলখানার ভিতরে। আমি ওনার সাথে দেখা করতে গেছি। আমার সাথে আমাদের সম্মানিত মাওলানা তারেক মনোয়ার সাহেব, তিনিও ছিলেন। আমরা দুইজন একসাথে দেখা করতে গেছি জসিমউদ্দিন রহমান সাহেবের সাথে।
দেখা করতে দিলেন কেন? জসিমউদ্দিন রহমান সাহেব ওনার পাটা দেখালেন, ওনার বাটিটা বসে থাকতে থাকতে এই বাটিটা সংকুচিত হয়ে গেছে, ভালো করে এখন আর হাঁটতে পারে না। তুমি বলতেছিল আমার কোনো আফসোস আর দুঃখ নাই, কিন্তু দুঃখর আগে তখন যখন আমার একদিন জুলুমকারীরা জুলুম করতে আসছে, এখন আমার গায়ে হাত তুলবে, ঠিক সেই সময় জালেমরা আমার সামনে আরবিতে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ এখন আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে হুজুর, আপনারে মারলে আল্লাহ শুনবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছিল আমার রক্ত গরম হয়ে গেল। আমি তৎক্ষণাৎ বললাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। তখন জালেম আবার উত্তর দিচ্ছে ধরলেও এই 5 বছর যাবে, তারপরে ধরবে। জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছে যখনই এই কথা বলছে বিশ্বাস করেন আমার মন বলতেছিল এই 5 বছর কোনোভাবেই জালেমরা পার করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। এই দুনিয়াতে জালেমরা 4 জিনিস নিয়ে জুলুম করে। কয় জিনিস? আরো জোরে কোন? আমাদেরকে কেন জুলুম করে? ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব, জালেম যখন মনে করে অনেক টাকা হয়ে গেছে, কানাডায় বাড়ি হয়েছে, মালয়েশিয়ায় বাড়ি হয়েছে, আমেরিকায় বাড়ি হয়ে গেছে, পিওনের 400 কোটি টাকা, তখনই জালেম জুলুম করা বাড়ায় দেয়। ওই জালেমকে কারণের মতো সমূলে যিনি মূলোৎপাটন করেন তিনি কি? এখন ব্যাংকগুলা জব্দ হয়ে গেছে, ঠিক কিনা বলে? 2 নম্বরে ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব, কেউ যখন মনে করে আমার নেতা কর্মী চারদিকে আছে, তারাই আমার জন্য যথেষ্ট। আপনি নমরুদের মতো ভুল করলেন, নমরুদকে তারাই জুতা পেটা করে শেষ করেছে, ঠিক কিনা বলে? এজন্য লোক আছে বলে। এবার 3 নাম্বার, জোরে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবাই। ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাব, কেউ যখন মনে করে অনেক মেধা আমার আছে, এই মেধা দিয়ে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করব, সিলেবাসকে উল্টাপাল্টা করব, ট্রান্সজেন্ডারকে ঢুকায় দিব, সমকামিতাকে প্রমোট করব, এমন চিন্তা যখন কোন জালেম করবে, ডারউইনের বানর তথ্য ঢুকায় দিব, সিলেবাসের ভিতরে পড়াশোনা বাদ দিয়ে কিরিং সাইকেল চালায়, কথা বলে কিরিং কি চালায়, এরপরে ব্যাংক লাভ দেয়, এগুলো যখন শুরু করা হবে আপনি বুঝবেন অচিরেই ডাস্টবিনে আল্লাহ আপনাদেরকে নিক্ষেপ করবে, ঠিক কিনা? বুঝছি তো তাই। 4 নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লাব, জালেম যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি, জীবনে আর কোনদিন এই চেয়ার হাতছাড়া হবে না, এমন জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিবে, 40 মিনিট পর্যন্ত সময় তারা পাবে না। ভাব করো, পোলাও রেডি, রোস্ট সব রেডি হয়ে আছে, একটু পরেই গরম গরম খাবে। এইরকম সুযোগ জালেমদেরকে অনেক সময় দেওয়া হয় না, ঠিক কিনা বলে? এই জন্য আমার আপনার কাজ কি? ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, আমরা কখনো ভয় করি নাই, আমরা কখনো ভয় পাই নাই, মাথা কখনো নত করি নাই, বাতিলের মোকাবেলায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে জালেমের বিরুদ্ধে থাকা লাগবে, ঠিক কিনা বলে? এই স্লোগানকে সাথে নিয়ে আপনারা চলবেন, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আমাদের একমাত্র ভরসার জায়গা যার কাছে, তিনি কি? এই জন্য পরীক্ষা আসবে, ভেঙে যাওয়া যাবে না। আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে পরীক্ষা নবীরা বেশি দিয়েছে,
এরপরে যে যত বেশি নবীদেরকে মেনেছে তত বেশি পরীক্ষা আসছে, দিন দিন পরীক্ষা আসবে, পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। এই উত্তীর্ণ যে যত বেশি হবে তাকে তত বেশি যিনি আপন বানায় নিবেন তিনি কি? শেষ 5 নাম্বার, জোরে কম নাম্বার। এরপরে আমি হাতে গুনা 10টা হাদিস শোনাবো, একটা লোক এখন নড়াচড়া করা যাবে না। দেখি কে কে এক একটা হাদিসে যদি নতুন হয়ে থাকে, আপনি জীবনে না শুনে থাকেন, 1000 রাকাতের চেয়ে বেশি সওয়াব হবে নতুন যদি আপনার জ্ঞান বৃদ্ধি করে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হাদিস শুনবেন? আরো জোরে কোন, জোরে বলো না। মাত্র 10টা হাদিস, 10 মিনিট সময় লাগবে। সময়টা কি আপনাদের হাতে আছে ইনশাআল্লাহ? 5 নম্বরে বলছিলাম, যদি আমার ভাইরা আপনি সত্যিকার মানুষ হতে পারেন, যদি ক্ষমতা পেয়ে যান, দায়িত্ব চলে আসে, মানুষের নেতা হয়ে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, দ্বীনের জন্য কাজ করে যান, আল্লাহর হাবিব জানায় গেলেন ওই লোকটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। বুঝবা কেমনে? বুঝবা এইভাবে, যা শেষ কথা শেষ কাজ ভালো হবে আপনি বুঝে নেবেন হুসনুল খাতিমা। যার শেষ ভালো হবে, নেক কাজের ভিতরে, নামাজের সময়, দিন প্রতিষ্ঠার সংগ্রামে, মাহফিলের বয়ানে, রাজপথে ঈমান দীপ্ত বলিয়ান কণ্ঠে ঈমানের সঙ্গে যদি কবুল করে নেন, আপনি বুঝবেন যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। সরাসরি হাদিস, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে আল্লাহ কোন না কোন একটা ভালো কাজ করাবে, এরপরে নেককার নেতার মৃত্যু দিবে। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন 10টা হাদিস শুনেন শুধু ন্যায় বিচারের উপরে। হাদিস নাম্বার 1, সবাই বলেন কত? ইন্নাল মুকসিতিনা, যারা ন্যায় বিচারের পক্ষে লড়বে, মানাবিরু মিন নূর, আল্লাহ পাকের ডান দিকে নূরের মিম্বার থাকবে। আপনার খতিব সাহেব যেমন মিম্বারে বসে কথা বলেন, আল্লাহ তার ডান দিকে মিম্বার রাখবে। এমন মিম্বারের ভিতরে নূরের পোশাক পরে, নূরের বিশাল নূরের পোশাক পরে, নূরের তৈরি মুকুট পরে মিম্বারের ভিতরে বসবেন, কথা বলবেন। নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবে, শহীদরা অবাক হয়ে যাবে। এরা আবার কারা? এরা হলো ওই মানুষেরা যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আছেন না গেছেন? না কিসের সাথে আছেন? মাহফিলে না ন্যায় বিচারের সাথে আছেন? 2 নম্বর হাদিস শুনে নেব, মনোযোগ আছে তো আপনাদের? আহলুল জান্নাতি সালাসাতুন যু সুলতানিন মুকসিত, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। 1 নাম্বার ন্যায় বিচারক। জোরে কর আল্লাহু আকবার। আপনি ন্যায় বিচারের সাথে থাকেন, আল্লাহ আপনারও জান্নাতি হিসেবে কবুল করবে। জোরে কর আল্লাহু আকবার। 2 নম্বরে রকিকুল কলবি লিকুল্লি যি কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করেছে, খবর নিয়েছে ফুফুর, খবর নিয়েছে চাচার, খবর নিয়েছে নিজের খালার, খবর নিয়েছে নিজের মামার, খবর নিয়েছে নিজের মা বাপের খবরে এখন ছেলেরা নেয় না। আত্মীয় স্বজনের কথা তো দূরে থাক, খবর নেন অল্প হায়াতের ভিতরে আইন কামে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কি? 3 নম্বরে জান্নাতে যাবে কোন বাপ? ওই বাপ জান্নাতে যাবে। বাপেরা কান খারাপ করে শুনেন, যুবকরা যারা বিয়ে করে নাই তোমরাও শুনো, তোমাদেরও কাজে লাগে। ওই বাপ আল্লাহর জান্নাতে। ওয়া মুসলিমিন আফিফুন মুতাফফিফুন যু ইয়ানি, যেই মুসলিম বাপ পরিবারের মুখে লুকমা দিয়েছে, ছেলে মেয়েকে কষ্ট করে লেখাপড়া করিয়েছে, ঠেলাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, ইলেকট্রিকওয়ালা ছিল, ব্রাক থেকে টাকা নেই নাই, আশা দিশা কারিদাস, সূর্যমুখী থেকে, এনজিও থেকে সুদে টাকা উঠায় নাই,
কষ্ট করে পরিবারটাকে চালিয়েছে, হালাল খেয়েছে, এমন মানুষদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বর হাদিস শেষ। এবার কয় নম্বর? মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। যদি কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়, ছুরি ছাড়া যেন জবাই করা হলো। সাহাবীদেরকে দায়িত্ব দিলে পাহাড়ের উপরে দৌড়ায় চলে যেতেন, হাউমাউ করে কাঁদতেন, আল্লাহ কেমন করে দায়িত্ব পালন করব। আর আজকে দেখা যায় বাজার কমিটি পদ পাওয়ার জন্য 2 লক্ষ টাকা খরচ করতে এক পায়ে রাজি, 2 পায়ে রাজি, ঠিক কিনা বলে? কোন কমিটি? বাজার কমিটি। কোন কমিটি? কাঁচা বাজার না মাছের বাজার? হুজুর কাঁচা বাজারটা হইল, মাছের বাজারটা হইল, একটা পদ দিলি হয়। ওই দিন আমার এসে একজনে বলতেছে, ভাই পদ পাইছি। তাকে কিসে? কয় যে আর পদ পাইছে। আমি কিসে? অটো রিক্সা যেগুলো আছে এই সবাইকে নিয়ে একটা কমিটি হয়েছে, ওই কমিটির সভাপতি আমি। মাশাআল্লাহ, বিরাট পদ। এইরকম যারা পদের জন্য দৌড়াইতেছেন, পরিষ্কার হাদিস শুনেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আজকে নিজে বাংলায় লিখে সার্চ দিলে পাবেন, আরবিতে দিলে তো এমনিই পাবেন। নবীজি বলতেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, গোসায় ফেটে পড়বেন। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, একবার তাদের দিকে তাকাবেন না। ওই লোক কোন লোক? নবীজি বলতেছেন, যেই লোকটা একজন আরেকজনকে গিয়ে বলবে, রাজুলুন বায়আ রাজুলান, আপনার হাতে আজকে থেকে বায়াত নিলাম নেতা। নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়িয়ে। কি স্লোগান! এরপরে নবীজি কি বলছে? ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যখন পদ দেওয়া হয় নাই, নেতা বাজারের পদটা দিলেন না, 2 লাখ টাকা দিচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। সাথে সাথে গিয়া স্লোগান চেঞ্জ, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি। এরকম লোক আছে না? এরকম যারা ক্ষমতার জন্য করতেছেন, পরিষ্কার ভাবে বুঝে নেন, ছুরি ছাড়া আপনারা জবাই হইতেছেন, ঠিক কিনা বলেন? 4 নম্বরে নবীজি বলেন, যদি কেউ ক্ষমতা না চেয়ে নেয়, ওইটা নেই, আল্লাহ পাক নিজে সাহায্য করবে। আর যদি ক্ষমতা চেয়ে নেন, উকিল তালাইহা, ক্ষমতা তাকে গিলে গিলে খাবে। ক্ষমতা চেয়ে নিবেন না, যিনি আপনাকে পদে পদে সাহায্য করবেন তিনি কি? কয় নম্বর শেষ? সবাই কোন? আর জোরে। এবার 5 নম্বরটা শুনেন। আল কুদাতু সালাসাতুন, বিচারক হবে 3 পদে। নবীজি বলে গেছেন 1450 বছর আগে। এবার মালিককে কোন পদে একটু নিলা? 1 নম্বর বিচারক হবে এরকম, আরাফাল হক ফাকাদা বিহি, ওই বিচারক জান্নাতি হবে যে সত্য জেনেছে, হক বিচার করেছে। এমন বিচারককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা দেখেছি বাংলাদেশে প্রিয় আল্লামার রায়নি আব্দুল ওয়াহাব মিয়া নামে একজন বিচারপতি, নাম শুনছেন আপনারা? আব্দুল ওয়াহাব মিয়ার নাম কে কে শুনছেন? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, ওইটা শুনেন না। উনি নিজে বলছে, আল্লামা সাইদি 1টা মিনিটের জন্য শাস্তি পেতে পারে না, তিনি বেকুসুর খালাস। জোরে কোন আল্লাহ। এরপরে নবীজি বলেন, আরেক প্রকারের বিচারক হবে এমন, যেই লোকটা জেনে শুনে মিথ্যা বিচার করবে। আরেকটা বিচারক হবে এমন, যেই জাহেল না জেনে মিথ্যা বিচার করবে। এগুলা যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? 5 নম্বর শেষ। এবার কয় নম্বর হাদিস? 6 নম্বর হাদিসটা শুনুন। ইন্নাল্লাহা মাআল কাদি, আল্লাহ ওই কাদির সঙ্গে থাকবেন, বিচারকের সঙ্গে থাকবেন। মা লাম ইয়াজুর, যতক্ষণ ন্যায় বিচার হবে,
যিনি সঙ্গে থাকবেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন যদি খালি ন্যায় বিচার কেউ বাদ দেয় আলজামাহু শাইতান। হাদিসের এই অংশটা একটু খেয়াল করেন, মাশাআল্লাহ। হাদিসের এই অংশটা একটু খেয়াল করেন। আলজামাহু শাইতান মানে কি? ঠোঁটে ঠোঁটে চাহনিতে চাহনিতে যারা হক থেকে বাইরে চলে যায় পুরোপুরি তাদেরকে শয়তানের মতো লাগে, ঠিক কিনা বলেন? আসলে আপনি একটু মিলাই দেখেন, যারা ইসলামের বিরোধিতা করছে বিচারিক ভাবে এই যে চেহারাগুলো তাকায় দেখেন শয়তানের মতো লাগে দেখতে, ঠিক কিনা বলেন? এটা কয় নাম্বার? 6 নাম্বার। এবার 7 নাম্বার হাদিস শুনুন। নবী দাউদ আলাইহিস সালাম বিচার করলেন। কোন নবী? দুইজন মহিলা আসছে, একজন মহিলা এসে বলতেছে তাড়াতাড়ি বিচার করে। এই মহিলাটা শুকনা শাকনা ছোটখাটো মহিলা, আমার বাচ্চা তার বাচ্চা একসঙ্গে খেলাধুলা করতেছে। নেকড়ে এসে একটা বাচ্চাকে ছো মেরে নিয়ে গেছে। যখনই ছো মেরে নিয়ে গেছে, তার বাচ্চা আর আমার বাচ্চা দুইজনে খেলতেছিল, ছো মেরে নিয়ে গেছে। এই মহিলা দাবি করে এই মহিলা, কিন্তু বাচ্চাটা আসলে আমার। দাউদ আলাইহিস সালাম বাহ্যিক প্রেক্ষাপট দেখে বিচার করে দিয়েছে, বলছে যে হ্যাঁ বাচ্চাটা তোমার। কারণ দাউদ আলাইহিস সালাম জানতেন যে বিচার আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যেতে পারে। জোরে করে আল্লাহু আকবার। এবার ছোট মহিলাটা যে শুকনা শাকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, নবী সুলাইমান গেছিলাম বিচার নিয়ে, বিচার করছে এই মহিলা নাকি বাচ্চা, বাচ্চাটা তো আমার। সুলাইমান আলাইহিস সালাম কিরকম চালাক চিন্তা করে, কি সুন্দর ফয়সালা। ইতুনি বিসিকিন, সুলাইমান আলাইহিস সালাম বলেন যাও ছুরি আনো, আমি ছুরি দিয়ে 2 ভাগ করব। এক ভাগ চিকন মহিলাকে দিব, অন্য ভাগ লম্বা চোরা মহিলাকে দিব। মা কখনো চাবে না সন্তানকে কেটে ফেলো। চিকন চাকন মহিলা চিৎকার করে উঠলো, না না আমার লাগবে না, এই সন্তান বড় লম্বা চোরা মহিলা, আমার বাচ্চা না। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, সবাইকে ডেকে বললেন এখন এই বাচ্চাকে এই মহিলাকে দিয়ে দাও। এই মহিলার বাচ্চা ছোট মহিলা, বড় মহিলার বাচ্চা না, কারণ মা কোনদিন সন্তানের কষ্ট দেখতে পারে না, ঠিক কিনা বলে? এবার আসেন 7 নম্বরের পরে কয় নম্বর হয়? 8 নম্বর। ইদা আরাদাল্লাহু বিল আমিরি খায়রান জাআলা লাহু ওয়াজিরা সিদকিন। আল্লাহ পাক যখন কোন প্রধানমন্ত্রী, কোন দায়িত্বশীলের কল্যাণ যখন আল্লাহ পাক চান, নেককারদেরকে তার বন্ধু বানায় দেন। আজ আপনি তাকায় দেখেন আমার দেশে ইসলামী আন্দোলনের 100 বছরের কাজ হয়ে গেছে। এই কাজ হয়েছে কেন? সাধারণ সব মানুষ আমাদেরকে আজকে মহব্বত করতেছে। এই মহব্বতের কারণে ইসলাম প্রতিষ্ঠা 100 বছর এই জমিনের ভিতরে এগিয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। 8 নম্বরের পরে এবার 9 নম্বর হাদিস শুনেন। 9 নম্বর হাদিস হচ্ছে, যদিও আপনার নেতা তার চেহারাটা রাসুহু জাবিবা, কিসমিসের দানার মতো হয়, ওয়ালাউ কানা হাবশিয়ান, কুসকুসে কালো হয়, শুকনো হয়, আপনার নেতা যদি নেতার মতো নেতা হয় তাহলে অবশ্যই নেতাকে মানা লাগবে, ঠিক কিনা বলে? 10 নম্বর হাদিস শুনেন। মান মাতা ওয়া হুয়া মুফারিকুন লিল জামাআহ, কেউ যদি মারা যায় ঐক্যবদ্ধ হয় নাই, দিন প্রতিষ্ঠার চিন্তা ভাবনা নেই, এই অবস্থায় যদি কেউ মারা যায়, ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। যে আয়াত নিয়ে কথা বলছিলাম সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, এই জমিনটা আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবেন, আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহর ডান দিকে মিম্বারের ভিতরে নূরের তৈরি মিম্বারে নূরের তৈরি পোশাক দিয়ে আল্লাহ বসায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে
আজকের এই মাহফিল থেকে কাবিলিয়তের সাথে কথাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, পড়ে না।